তোমরা তো জানো যে আমি পার্ট 1-এ তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমি কৃষ্টপুর থেকে সোজা গিয়েছিলাম মুর্শিদাবাদ। আর মুর্শিদাবাদ কিসের জন্য গিয়েছিলাম পার্ট 2 ব্লগ নিয়ে চলে এসেছি। তো ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখো, তাহলে কিন্তু সব বুঝতে পারবে। তো হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম, তোমাদেরকে আমার ডেইলি লাইফ ব্লগে স্বাগত। আজকে আমরা এসেছি মুর্শিদাবাদ। আর মুর্শিদাবাদ এসে কি কি করলাম, কোন কোন জায়গায় ঘুরলাম, ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, তাহলে কিন্তু বুঝতে পারবে। তারপর কিন্তু আমরা সবাই মিলে ট্রেন থেকে নেমে গিয়েছি। আর আমরা কিন্তু হাঁটতে হাঁটতে যাচ্ছি স্টেশনের বাইরে। হ্যাঁ গাইস, দেখতে পাচ্ছ এদিকে সামিরুল্লাহ কিন্তু আমাদের ট্রেনে ছিল, কিন্তু সে আলাদা বগিতে ছিল। তারপর কিন্তু আমরা স্টেশনের বাইরে এসে কিন্তু একটা টুকটুকিতে চেপে যাই, কারণ আজকে আমরা যাব মতিঝিল পার্ক। হ্যাঁ গাইস, পার্কে যাওয়ার জন্য আমরা কিন্তু টুকটুকিতে চেপে যাই। দিয়ে কিন্তু আমাদের টুকটুকিটা মুর্শিদাবাদ স্টেশন থেকে সোজা ছেড়ে দেয় মতিঝিল পার্ক যাওয়ার জন্য। আর তোমরা মতিঝিল পার্ক কে কে ঘুরতে গিয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও। তারপর কিন্তু আমাদের টুকটুকিটা এখানে এসে থামিয়ে দেয়, কারণ আমরা চলে এসেছি মতিঝিল পার্কের রাস্তার পাশে। হ্যাঁ গাইস, দেখতে পাচ্ছ এখন কিন্তু আমরা মতিঝিল পার্কে যাওয়ার জন্য হাঁটতে লেগেছি। এই রাস্তা দিয়ে কিন্তু আমরা সোজা চলে যাবো মতিঝিল পার্কের ভেতরে। সো গাইস, দেখো সামনে লেখা আছে মতিঝিল। হ্যাঁ গাইস, দেখতে পাচ্ছ কত সুন্দর ভাবে কিন্তু লেখা আছে মতিঝিল। আর এদিকে সোহেলদাকে দেখতে পাচ্ছ, সে কিন্তু আমাদের 5 জনের জন্য টিকিট কাটছে মতিঝিল পার্কের ভেতরে ঢোকার জন্য। সো গাইস, আমাদের ফাইনালি কিন্তু টিকিট কাটা কমপ্লিট হয়ে যায়। হ্যাঁ গাইস, দেখতে পাচ্ছ সোহেলদার হাতে কিন্তু আমাদের 5 জনের টিকিট। হ্যাঁ গাইস, তারপর কিন্তু আমরা ভিতরে যাওয়ার পথে কিন্তু এই দাদাটাকে আমাদের টিকিট গুলো জমা দিয়ে দিয়ে কিন্তু আমরা ভিতরে প্রবেশ করে যাই। ভাই সাহেব, আমরা কিন্তু এখন মতিঝিল পার্কের ভেতরে প্রবেশ করে দিয়েছি। আর আজকে তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো যে মতিঝিল পার্কের ভেতরটা দেখতে কত সুন্দর। ভাই সাহেব, দেখতে পাচ্ছ চারিদিকে কিন্তু ফুলের গাছ। সো গাইস, সামনে দেখতে পাচ্ছ একটা মূর্তি। হ্যাঁ গাইস, সত্যি ভাই সাহেব দেখতে কিন্তু জায়গাটা অনেকটাই সুন্দর। আর তোমরা কে কে মতিঝিল পার্কে ঘুরতে এসেছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর সামনে যে গাড়িটা দেখতে পাচ্ছ, এই গাড়িটাতে করে কিন্তু তোমরা মতিঝিল পার্কের পুরোটা রাইড করতে পারবে। হ্যাঁ গাইস, আর সামনে যে লোকেশনটা দেখতে পাচ্ছ ভাই সাহেব, সত্যি কিন্তু হেভি লাগছে। চারি সাইডে কিন্তু কত লম্বা লম্বা বড় বড় গাছ, হেভি লাগছে গাইস দেখতে। আর এই জায়গাটা কিন্তু ফটোশুট ভিডিও শুটে একদম পারফেক্ট। আর এদিকে সামনে দেখতে পাচ্ছ গোলাপ ফুলের বাগান। ভাই সাহেব দেখো কতগুলো গোলাপ ফুলের গাছ, দেখতে কিন্তু দারুণ লাগছে। তারপর কিন্তু আমরা চলে আসি ঝিল। হ্যাঁ গাইস, দেখতে পাচ্ছ মতিঝিলের পাশে কিন্তু একটা ঝিল আছে। ভাই সাহেব সত্যি কিন্তু হেভি লাগছে ঝিলটা দেখতে। আর এদিকে সামনে দেখতে পাচ্ছ বিশ্ব বাংলা কেন্দ্র। হ্যাঁ গাইস, সামনে কিন্তু এটা হচ্ছে বিশ্ব বাংলা কেন্দ্র। দিয়ে কিন্তু আমরা মতিঝিল পার্কের আরেকটু ভিতরে চলে আসি। আর ভিতরে এসে দেখতে পাচ্ছ ভাই সাহেব বাড়িটা কিন্তু হেভি লাগছে দেখতে। আর এদিকে দেখতে পাচ্ছ ঝর্ণা, পানির ঝর্ণা কিন্তু গাইস সত্যি দারুণ জায়গাটা। আমার কিন্তু জায়গাটা ভাই সাহেব সত্যি অনেক পছন্দ হয়েছে। তো তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবা। আর এদিকে সারি সারি ভাবে ঝাউ গাছগুলো দেখো ভাই সাহেব, সত্যি হেভি লাগছে গাইস দেখতে। আর তোমাদের এই জায়গাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা। আর এদিকে সামনে দেখতে পাচ্ছ এক্সিট পথ। হ্যাঁ গাইস, দেখতে পাচ্ছ বাহির পথ। তো আমরা কিন্তু এখান দিয়ে বাইরে চলে যাব মতিঝিল পার্কের। দিয়ে কিন্তু আমরা মতিঝিল পার্কের বাইরে এসে টোটো ধরে নিই। আর ভিডিওটা আজকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকো, সুস্থ থাকো।